বিয়ে বলেন যাই বলেন দাওয়াত দিলেই চলে আসতে হবে। কাছের মানুষের দাওয়াত হলে তার কথাই নাই, আসতে তাকে হবেই। তাই আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসেই দেখি সব কিছু রেডি, আর এদিকে তার ছোটো বোনেরা বিড়ালকে নিয়ে খেলছিল। সাথে দেখি নাস্তাও রেডি করে রেখেছে। তাই ভাবলাম শুরু করার আগে হালকা নাস্তা করে নিই, দেন কেক কাটবো সবাই মিলে। নাস্তা খেয়ে নিয়েছিলাম, আর একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছিল। কনে সবাইকেই খাইয়ে দিচ্ছিল, কারণ এটা তার জীবনের শেষ অধ্যায় বলতে পারে। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা দিন আসবে, পরের ঘরে চলে গেলে আর সেই সুযোগটা হয় না। এটাই নিয়ম, মানতে হবে সবাইকে, কিছু করার নেই। এটা ছিল মেহেদি নাইট, তাই সিম্পল লুক নিয়েছিল। তার এই কার্ডগুলো সাজিয়ে রেখেছে আমার বিয়ে কবে। আসলেই তো, আমার বিয়ে কবে। এই কার্ডটা পেয়ে আমি খুব হাসাহাসি করছিলাম। এটা জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ আমি নিজেও জানি না কবে। আল্লাহ যখন রেখেছেন তখন হবে ইনশাল্লাহ। এবার সবাই মিলে রেডি হয়ে গেল কেক কাটার জন্য। তারপর কেক খাওয়াই দিচ্ছিল। এবার কেক খাওয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আর এদিকে টিম ব্রাইট সানগ্লাস নিয়ে সবাই নিয়ে মিলেমিশে শ্যুট নিচ্ছিল। আর এদিকে কনে তার বরের জন্য সুন্দর একটা কেক বানিয়ে রেখেছে। এটা পাঠানোর জন্য সব কিছু রেডি করছিল। দেখেন কি মায়া, শিখে রাখেন যেন আপনারাও করতে পারেন। এসব করতে করতে তার দুই বান্ধবী এবং আমি মিলে কিছু একটু ঢং করা শুরু করলাম, একটু ছবি তুললাম, বেশ ভালোই লাগছে। আর মহারানী সানগ্লাস নিয়ে, কাঠ নিয়ে ছোট ছোট ক্লিপ নিচ্ছিল। আর এই সানগ্লাস কাঠগুলো নিয়ে কেমন দেখাচ্ছে, এখানে লেখা আছে আমার বিয়ে কবে, আর একটাতে লেখা ছিল চাটগাঁয়ে মায়া, সানগ্লাসে লেখা ছিল ডিম ব্রাইট। এসব নিয়ে একটু ঢং করা শুরু করলাম। তারপর এবার আমাদের কেক খাওয়ার পালা, আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এদিকে তার বান্ধবী তাকে বললো যে বল আবার বিয়ে কবে। ও একটু মন খারাপ করছিল। তারপর আমি বললাম যে 1 বছর পরে আবার হবে। তারপর এদিকে তার ছোটো ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিল, হাসাহাসি করছিল, বেশ মজাই লাগছিল এখানে সে। এটা হচ্ছে তার ছোট ভাই। এবার শুরু হয়ে গেল তার ছোট ছোট কান্না। তার বাবা মনে করছিল যে সে কান্না করতেছিল, চোখে কিছু পড়েছে, আমাদেরকে ডেকে বলছিল। আসলে উনি বুঝতেই পারেন যে মেয়ে কান্না করবে। মা এসে তো এখানে একেবারে কান্নাকাটি শুরু করে দিল। দুজনে মিলে কান্না করতে করতে শেষ। তো বাবা তাদের দিকে তাকাচ্ছিল, পরে উনিও বুঝতে পারছিল কান্না করছিল। আসলে মেয়েদের জীবনে এটাই হয়, ছোট থেকে বড় করার পরে একটা সময় গিয়ে তাকে পরের ঘরে চলে যেতে হয়। আর সেই সাথে অনেক সময় আসতে পারে না, আবার আসতে পারে, অনেক ব্যস্ততা হয়ে পড়ে। এবার টিস্যু দিয়ে তার মাকে চোখগুলা মুছে দিচ্ছিল। সবসময় যে মা পাশে ছিল, আমরা তাদেরকে বারণ করছিলাম, তারপরও টিস্যু মুছে আবার স্টার্ট করলাম। আর এদিকে আমি মহারানী বুকে চিনচিন করছে। হাই, এসব করতে করতে তার সাথে কিছু শ্যুট নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।